আমার শহর বেড়াচাপাতেও একসময় যে রাজার রাজত্ব ছিল সেটা ভাবলেই কেমন অবাক। কারণ এই রাজা যে সে রাজা নয়, এই রাজা হচ্ছেন রাজা চন্দ্রকেতু। তাই আজ বাড়ি থেকে বার হলাম সেই চন্দ্রকেতু রাজার রাজবাড়ি যাব। তবে আপনারা হয়তো ভাবতেই পারেন যে রাজা চন্দ্রকেতুকে এত হাইলাইট করে বলার কি, কারণ এই রাজার কাছে ছিল দুটো রাক্ষস। বেড়াচাপা চৌমাথা পার হয়েই পিতিবা রোডের দিকে 1 মিনিট হাঁটলেই দেখতে পাবেন এই রাজার রাজমহল। ভেতরে ঢুকতেই কিছু নোটিশ বোর্ড লেখা আছে ভারত সরকারের, সেটা দেখেই চলে গেলাম পুরনো সেই রাজবাড়ি দেখতে। তবে রাজবাড়ি রাজার কোনো হাল নেই, সবই যেন কেমন ছন্ন বিছন্ন হয়ে আছে। শুধুই পড়ে আছে কিছু ভাঙাচোরা ইটের গড়া দেওয়াল। বন্ধুরা, আমরা এখন আছি সেই রাক্ষস রাজার বাড়িতে, আর পুরো রাজবাড়িটা আমরা পরিদর্শন করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। তবে এক সময় এই রাজার ভয়েই বেড়াচাপার মানুষজন খুবই আতঙ্কে, কারণ রাজার একটা নিয়ম ছিল তার রাক্ষসের জন্য প্রত্যেক বাড়ি থেকে এই বেড়াচাপার মানুষকে একদিন করে যে কোনো একজনকে যেতে হতো এই রাক্ষসের খাবারে। তবে এক সময় এক ফকির আল্লাহওয়ালা দরবেশ মানুষ এই বেড়াচাপাতে এসেছে। তিনি এসে ইসলামের প্রচার করছিল এবং সেই রাজাকেও ইসলামের বিষয়ে বলছিল, কিন্তু সে রাজা একেবারেই মানতে রাজি ছিল না। ঠিক এমনভাবেই একদিন সময় এসেছিল একটি মানুষের, তাদের বাড়িতে খুবই কান্নাকাটি চলছিল, যেহেতু তাকে সেদিন সেই রাক্ষসের খোরাক। আর সেদিনই যাচ্ছিল সেই বাড়ির পাশ দিয়ে সেই আল্লাহওয়ালা দরবেশ মানুষটা। তাদের কান্নাকাটি শুনে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের কি হয়েছিল। পুরো ঘটনা শোনার পরে তখন সেই আল্লাহওয়ালা দরবেশ মানুষটা বলে, আজকে তোমাদের কাউকেই যেতে হবে না সেই রাজার কাছে। তারপরেই সেই আল্লাহওয়ালার কথা মেনে সেখানে কেউই যায়নি। তারপরে রাজা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়, যার ফলে সেই ফকির আল্লাহওয়ালা মানুষের সাথে তার বিবাদ, এবং তারপরেই শুরু হয় সেই আল্লাহওয়ালা মানুষের সাথে রাজার যুদ্ধ। বন্ধুরা, এখন যে জায়গাটা আমরা পরিদর্শন করলাম এটা কিন্তু মোটেও রাজার রাজবাড়ি ছিল না, এটা ছিল রাজার বিচার সভা। তো এখন আমরা যেটাই যাব সেটা হচ্ছে রাজার রাজবাড়ি এবং বাসভবন। চলো সেখান থেকে ঘুরে আসি। বেড়াচাপা চৌমাথা থেকে হাড়োয়ার দিকে যেতে হাদিপুর বলে একটা জায়গায়, যেখান থেকে রাজার বসতবাড়ি যাওয়ার রাস্তা চলে গেছে। তো আমরা গুটি গুটি পাই ওই দিকে চলে গেলাম, কারণ বসতবাড়িটা নাকি এখন আর কিছুই নেই, শুধু উঁচু উঁচু পাহাড়। এক সুন্দর গ্রাম্য পরিবেশ দিকে চলে গেলাম সেই রাজার বসতবাড়িতে। তবে এখানেও ঢুকতে দেখলাম ওখানকার মতো ভারত সরকারের দিয়ে কিছু নোটিশ দেওয়া। এখানে ঢোকার সময় অবশ্যই তোমরা এই গাইডলাইন্সগুলো যেগুলো লেখা আছে এগুলো অবশ্যই ফলো করবে, কারণ তাতে তোমাদেরই ভালো হবে। কারণ এক সময়কার রাজার বাড়ি বলে এটা বোঝাই যায় না যে কোনো রাজার বাড়ি এটা। তবে জায়গাটা ভীষণ বড় এবং সুন্দর ঝাউ বাগানে। এখানে সময় কাটানোর জন্য সত্যি একটা খুব অসাধারণ জায়গা। আমার এই জায়গাটা খুবই ভালো লাগলো, এবং এখানে দেখছি সবাই ফটো তুলতে ব্যস্ত, কেউ বা গল্প করতে ব্যস্ত, কেউ বা রিলস বানাতে ব্যস্ত। আবার প্রেমিক প্রেমিকাদের জন্য তো একটা সুন্দর জায়গা, গল্প, একটা শান্ত পরিবেশ। সত্যি সারাদিনের ঝঞ্ঝট থেকে একটু শান্তি পেতে এত সুন্দর একটা জায়গায় এসে বসা যেতেই পারে। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি সেই রাক্ষস রাজার বসত বাড়িতে। আর বসত বাড়িটা তো অনেকটাই বড়, আর শুধু এখানে এখন আর সেই বাড়ির কোনো চিহ্ন নেই, একটা ইট বালি কিছুই নেই, শুধু পড়ে আছে ইয়া বড় ঝাউ বাগান আর ঝাউ বাগান। তবে জায়গাটা অত্যন্ত সুন্দর। তারপরে সেই রাজার সাথে যোদ্ধা করে সেই রাজাকে ধ্বংস করে দিয়েছিল, এবং এই বেড়াচাপার মানুষকে সেই রাক্ষস রাজার হাত থেকে মুক্তি দিয়েছিল। তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন সৈয়দ আব্বাস উদ্দিন সাহেব, ওরফে পীর গোরাচাঁদ বাবা, এবং তার কেরামতি লোহার বেড়ায় চাপা ফুল ফুটিয়ে এই বেড়াচাপার নামকরণও করেছিলেন। এর পরে একদিন আমি সেই গোরাচাঁদ পীরের মাজার শরীফ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি বেড়াচাপাতে ঘুরতে আসো তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো রাজার ওই বাড়িটা দেখে তোমরা অবশ্যই একবার হাদিপুর এই গড়ের এসো, যেখানে রাজার বসত বাড়ি ছিল। সত্যি এটা অসাধারণ একটি জায়গা, একা কাপলসদের সময় কাটানোর জন্য একদম অসাধারণ জায়গা। তো আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আমাকে কমেন্টসে বলবে, এবং
ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে